আত্মা কি? আত্মা পরমাত্মার অংশ। আত্মা হলো চিন্ময়। আত্মাটা কি? পরমাত্মার অংশ, মানে ভগবান শ্রীকৃষ্ণের। সেটাকে কি করে বুঝবো যে একটা মানুষের ভিতরে আত্মা আছে? সেটা মানে চেতনা দিয়ে মানে চেতনা। সুন্দর প্রশ্ন করেছো যে আমার ভিতরে যে আত্মা আছে আমি কি করে বুঝবো। যেমন এটা আমাদের জ্ঞান দিয়ে, চেতনা দিয়ে, অনুভব দিয়ে বুঝতে হবে। যেমন বায়ু আছে, তোমরা সবাই মানো না? বায়ু আছে, কিন্তু বায়ুকে দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ না, কিন্তু অনুভব করতে পারছো সবাই। আবার বায়ুটাকে আমরা কখন দেখতে পাচ্ছি, অনুভব করতে পারছি? যখন আমরা একটা বেলুনের মধ্যে বায়ুটা ফুলিয়ে দিই, তখন বলি কি এটার মধ্যে কি আছে? বায়ু আছে। এত বড় দেখা যায়। আর যেই বেলুনটা ফুটিয়ে দিচ্ছি, বায়ুটা দেখতে পাচ্ছ? পুশ করে বায়ুটা বেরিয়ে যাচ্ছে আর বেলুনটা চুপসে যাচ্ছে। তা আমরা এটা জ্ঞান লাভ করেছি, আমরা এটা অনুভব করেছি। আত্মাকেও আমাদের অনুভব করতে গেলে আধ্যাত্মিক জ্ঞান লাভ করতে হবে। আধ্যাত্মিক জ্ঞান লাভ করতে হলে আমাদের কার কাছে যেতে হবে? গুরুর কাছে। আধ্যাত্মিক জ্ঞান লাভ করতে হলে ভগবান শ্রীকৃষ্ণের কাছে চলে যাবে, তাহলে তো হয়েই যাবে। আধ্যাত্মিক জ্ঞান লাভ করতে গেলে আমাকে যার যার গুরুর কাছে যাবি। কৃষ্ণ তত্ত্ববেত্তা বা যে তত্ত্বজ্ঞানী, যে আধ্যাত্মিক জ্ঞানে পরিপূর্ণ, তার কাছে যেতে হবে। তার কাছে গিয়ে আমাদের এটা প্রশ্ন করতে হবে, ব্রহ্ম জিজ্ঞাসা করতে হবে, জানতে হবে। আমরা তখন এটা অনুভব করতে পারবো। আবার কখন আমরা বুঝি এই দেহটা অসার হয়ে গেছে, মরে গেছে, আত্মাটা বেরিয়ে যায়, তাহলে আমরা অনুভব করেছি, আমরা জ্ঞানটা লাভ করেছি, তাহলে বুঝা গেল এই চেতনাটা আমরা লাভ করি। একটাই উদাহরণ আমরা সুন্দর করে বলতে পারি, বায়ুটা যেমন দেখা যায় না, ওই আত্মাটাও দেখা যায় না। দেহের মধ্যে অবস্থান করে এখন এই যে কথা বলছি, আমরা কথা বলছি, আমরা এই কাজ করছি, তার মানে এই কে করছে কর্মটা? আত্মা করছে। প্রতিটা দেহের মধ্যে এক একটা আত্মা, যে যেমন আত্মাটার মধ্যে কি বলবো, যেমন একটা মোবাইল মেমোরি কার্ডের মধ্যে আমরা কিছু মেমোরি কার্ডে কিছু ঢুকাই না, এই এই জিনিসগুলি কিছু ঢুকিয়ে নিই, সেই অনুযায়ী যখন তুমি মেমোরি কার্ডটা ঢুকাই দেওয়ার পরে মোবাইলের মধ্যে সেগুলি রেকর্ড বাজে না? তেমনি যে যার আত্মার মধ্যে যেমন হয়েছে তেমনই দেহ ধারণ করার পরে সে সেই কর্মগুলি করে। তাহলে আত্মা ভালো মন্দ কিছুই করে না। আবার কেন বলছে তাহলে আত্মা সদ্গতির জন্য চেষ্টা করো? কেন বলছে? কারণ যখন সে আত্মাটা প্রথম অবস্থায় আসে তখন নিষ্পাপ, আত্মাটা তখন নিষ্কলঙ্ক, নিষ্পাপ, শুদ্ধ, বিশুদ্ধ। কিন্তু ধরো একটা অনুভব করো, লক্ষ্য করো, যেমন আকাশ থেকে যখন বৃষ্টিটা পড়ে, তখন সেই বৃষ্টিটা যদি আমরা একটা ভালো পাত্রে ধারণ করি, ভালো পাত্র, ভালো জায়গায় যদি ধরি, তাহলে এই জলটা কিন্তু আমরা খেতেও পারি। পারি কি? খেতেও পারি কি? পারি। কিন্তু যদি সেই জলটা মনে করো আমার একটা ড্রেন দিয়ে যাচ্ছে বা একটা টিনের চাল দিয়ে যাচ্ছে, নোংরা পচা জল দিয়ে যাচ্ছে, ওটা যদি আমি বালতি ভরে জলটাকে খেতে পারবো? খেলে কি হবে? আমার ওষুধ হয়ে যাবে। এই জলটাকে যদি খেতে চাই তাহলে আমাকে ফিল্টারাইজ করতে হবে। ওই ফিল্টারাইজটা করেন আমাদেরকে গুরু। আমরা বিশুদ্ধ, আমরা আত্মা, আত্মার কোনো দোষ নেই। কিন্তু আমরা আমাদের আগের জন্মের সংস্কার এবং এই জন্মে যে কি পরিবেশ পেয়েছি, পরিবেশ, সঙ্গ করে আমাদের মধ্যে কিছু কিছু দোষ, ভালো মন্দ, এগুলি এই ময়লার মতন এই জলটার মধ্যে যেমন এই ময়লাগুলি মিশিয়ে পড়ে, তখন সেটা ব্যবহার করা যায় না, ফিল্টারাইজ করতে হয়। তেমনি আমরা সঙ্গের সঙ্গে মিশে, বিভিন্ন সঙ্গের সঙ্গে মিশে কামনা বাসনা এই সেই নিয়ে আমাদের আত্মাও একটা কলুষিত ছাপ নিয়ে যায়। আরেকটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, যেমন অনেক সময় আমরা বলি নিস বায়ুটার মধ্যে কি বাজে গন্ধ, নাকে কাপড় দিই না, আসলে কিন্তু বায়ুর মধ্যে কোনো দুর্গন্ধ নেই, কোনো সুগন্ধ নেই। কিন্তু বায়ুটা যখন একটা খুব ফুলের বাগান থেকে বা খুব ভালো একটা গন্ধ রান্না হচ্ছে, ওই দিক থেকে হাওয়াটা আসে, তখন ওই গন্ধটা কিন্তু টেনে নিয়ে আসে, তাই বলি আহ কি সুন্দর গন্ধ। আবার যখন কোনো ড্রেন বা নোংরা নর্দমা থেকে হাওয়াটা ওই দিক দিয়ে আসে, তখন সঙ্গে সঙ্গে আমরা নাকে কাপড় দেখি কি বাজে দুর্গন্ধ বায়ু। আসলে বায়ুতে কোনোটাই নেই, কিন্তু একটা রেস্ট টেনে নেই। আত্মার মধ্যে আমরা এটা করে নিই। তো ওই আত্মাকে মুক্ত করার জন্য কি চাই? ওই আত্মাকে মুক্ত করার জন্য আমাদের
আত্মার খোরাক ভগবানের কথা, নাম, গুণগান, স্মরণ, মনন, চিন্তা, সাধু সঙ্গের মধ্যে সবসময় থাকতে 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 আমাদের আত্মা আবার সমমনায় উদ্ভাসিত হয়। আমরা আবার জেগে উঠতে পারি যে আমরা যেমন স্বরূপেতে সবার হয় ভোগবিতে স্থিতি, বৈকুণ্ঠে হিংসাই কমলার প্রতি। আমরা ওখানেই ছিলাম, আমাদের ওখানে যেতে পারবো। নাম কি? জীবের স্বরূপ কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণেরই তটস্থ শক্তি, ভেদাভেদ প্রকাশ। তার মানে কি বুঝলি? জীবের স্বরূপ হলো আমরা কৃষ্ণ দাস, ভগবানের দাস, ভগবানের সেবা করতে এসেছি, কিন্তু কৃষ্ণকে ভুলে গিয়ে আমরা মায়ার দাসত্ব করছি আর কষ্ট পাচ্ছি। হয়ে গেল। হ্যাঁ, এবার শ্লোকটা বের করো, গীতার শ্লোকটা বের করো।